আজকের ইফতারিটা একটু অন্যরকম হবে, কারণ আজকে হচ্ছে যাব এক জায়গায়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো এই যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো আজকে একটু কি করলাম, কিভাবে অন্যরকম ভাবে একটু ইফতারিটা করলাম। অন্যরকম বলতে আজকে বাসায় সেভাবে কিছুই করি নাই, এক জায়গায় দাওয়াত ছিল সেখানে গেছিলাম। তো যাই হোক, এই যে আমরা এখানে হচ্ছে দাওয়াতের জায়গায় চলে আসছি। দাওয়াত বলতে এখানে একটু দোয়া মাহফিল হবে, বাসায় চলে যাব। তো যাই হোক, এই যে এখানে আমরা আসছি, এসে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আরিয়ান বাবুর আব্বু আসবে, তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো আমার বাবাটা কি কাজ করছে দেখেন, ও যেখানে যায় সেখানে কাজ শেষ হয় না, হ্যাঁ কাজে লেগে পড়ে আর কি, ঘড়ি নিয়ে কাজে লেগে পড়েছে। তো যাই হোক, ওইদিকে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে চলে আসছি। তো এই যে খাবার টাবার নিয়ে হচ্ছে ইফতারির খাবার আগেই দিয়ে দিয়েছে, যার যার ইচ্ছা হবে সে ওখানেও হচ্ছে ইফতারি করতে পারে, আবার বাসায় নিয়ে চলে আসাও যাবে। তো আমরা চলে আসলাম, যেহেতু ওখানে আর থেকে কি করব, বাসায় এসে আর একটু আমাদের মন মতো হচ্ছে ইফতারটা করি। কারণ ইফতারিতে আসলে ওই যে শরবত তো সেভাবে আমরা খাই না। যাই হোক, মাঠা নিয়ে আসছি, সেই মাঠা খাবো। যে কোনো ড্রিঙ্কস জাতীয় কিছু না খেলে কিন্তু আসলে ভালো লাগে না। তো এই জন্য তো আমি বাসায় এসে কিছু ফলমূল কেটে নিয়েছি, আর যেহেতু হচ্ছে সালাদ ছিল না ওগুলোর সাথে, তো আমি হচ্ছে সালাদ কেটে নিয়েছি, আর শসা টসাগুলো কেটে নিব। কারণ ভিডিওটা তো হচ্ছে যখন যখন সুযোগ পাচ্ছি তাড়াহুড়া করে করে নিচ্ছি, কারণ আর একটু পরে তো অনেক তাড়াহুড়া লেগে যাবে, যখন ইফতারির সময়টা ঘনিয়ে আসবে তখন বুঝতেই তো পারছেন। এত সুযোগ পেয়ে হচ্ছে যখন যখন সুযোগ পাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছি। আজকে আর সেভাবে কিছু মানে কষ্ট করে রেডি করা লাগলো না আর কি। তো যাই হোক, এই যে সব কিছু রেডি পেয়ে গেছি। আসলে আমরা মেয়েরা তো হচ্ছে এক এক দিন যদি রান্না বান্না না করতে হয় তাহলে আমাদের তো হয়ে গেল, মনে করেন এরকম আরাম তো আমরা সব সময় খুঁজতেই থাকি, কিন্তু আসলে মেয়েদের তো সেই আরাম করার জায়গাটা নাই। হ্যাঁ, আমাদের রেস্টের জায়গা নাই, আসলে সারাদিনই টুকিটাকি সংসারের কাজকর্ম লেগেই থাকে। তো যাই হোক, ওইদিকে ইফতার টিফতার সেরে এগুলো হচ্ছে রাতের খাবার। আর তো আজকে করলা ভাজি, ডাল এগুলোই খাবো। সেহরিতে হচ্ছে একটু ভর্তা করে নিলেই হবে আর কি। তো ডাল ভর্তা এগুলো দিয়ে কিন্তু সেহরিতে ভাত খেতে ভালো লাগে, লেবু দিয়ে ডাল দিয়ে। তো আমার বাসাতে এমনিতেও সেগুলো পছন্দ অনেক। তো এই যে এইদিকে হচ্ছে বুট ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য। বুট বলতে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বুট বলি, এটা হচ্ছে ছোলা, এক কথায় সবাই চেনেন। তো এই ছোলাটা আর কি আজকে আর হচ্ছে যেহেতু করা লাগে নাই, তো পানিটা নিয়ে আবার চেঞ্জ করে রেখে দিব ফ্রিজে, কালকে করব। আর ওইদিকে হচ্ছে আমার করলা ভাজিটা সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে মাঠা আবারও একটু খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা। আসলে এইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ইফতার করার পরে আসলে যে কোনো ড্রিঙ্কস জাতীয় জিনিস একটু একটু করে একটু পর পর খেতে ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে রান্না করছি আর একটু পর পর হচ্ছে এই যে আবারও এটা খাচ্ছি সেটা খাচ্ছি, ঘুরছি ফিরছি। আসলে ইফতার করার পরেও মনে হয় যে পেটের ক্ষুধা মিটে গেলেও অনেক সময় মনের ক্ষুধাটা মিটতে চায় না, দেখবেন। এটা অনেকের সাথে হয়তো বা হয়, শুধু আমার সাথে না। অবশ্য প্রত্যেক দিন ভাবি যে হচ্ছে এটা সেটা একটু কম খাবো, খেয়ে হচ্ছে ভাত খাবো, যেহেতু আমরা ভাত প্রেমিক মানুষ, আমরা বাঙালি, ভাত না খেলে আমাদের চলেই না। তো যাই হোক, এটা সেটা খেয়েই অনেকটাই পেট ভরিয়ে ফেলি। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না শেষ, এখন এসে একটু রেস্ট করে নিচ্ছি, যেহেতু একটু পরেই আজান দিয়ে দিবে। এই যে আমার আরিয়ান বাবু খাওয়া দাওয়া শেষে কি করছে, তো এখন ওকে পড়তে বসাবো। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সহজেই চলে যায়, আর আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।